হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি যাচ্ছি বকখালি। তো বন্ধুদের সাথে বকখালি যাওয়ার একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। কালকে বাড়ি ফিরেছি আর সারাদিন ঘুমিয়েছি, এডিট করে একদম টাইম পাইনি, তো প্রচুর মজা করে। তো ফার্স্টেই আমরা শ্রীরামপুর থেকে চলে যাই হাওড়ায়, হাওড়া থেকে বাসে করে শিয়ালদায়, দেন চলে যাই আমরা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরে সেই ট্রেনটাই আবার নাম্বার পাল্টে গিয়ে চলে যায় হচ্ছে নামখানায়। তো ফার্স্ট দিন গিয়ে প্রচুর মজা হয়। ফার্স্টে গিয়েই আমরা লাঞ্চটা সেরে নিই, লাঞ্চ না ব্রেকফাস্টই বলা যায়, কারণ সকালবেলা আমরা কিছু খাইনি। আমরা বকখালি পৌঁছে গেছিলাম 11:30টার মধ্যেই। তো খুব মজা করি আমরা। তো সব ভিডিও নেওয়া হয়নি, কিন্তু যেইটুকুনি ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর দেখাচ্ছি লাঞ্চে আমরা খাই ঘুগনি মুড়ি। তো এখানে এটা হচ্ছে ম্যামকে স্যার জলের বোতল দিচ্ছে, আর এখানে হচ্ছে আমরা সবাই উপস্থিত আছি, সবাই এখানে বসেও পড়েছি খেতে। তো এখানে হচ্ছে আমাদের ফুল ফ্রেন্ড গ্রুপটা, যারা আমরা গেছিলাম। তো এই হচ্ছে আমরা। তো চলো, হাই হ্যালো, আমরা এইবার নামখানায় নামলাম। নামখানা থেকে এক কাকু আমাদের উপর দয়া করে নিয়ে যাচ্ছে বকখালিতে। খুবই ভালো কাকুটা, সবাই 80 টাকা করে বলেছে ভাড়া, কাকু কিন্তু আমাদের 30 টাকা করে নিয়ে যাচ্ছে। 40 টাকা। তো আমরা বকখালিতে এসে গেছি, হোটেলেও ঢুকে গেছি, আর এখন পিছে যাওয়ার জন্য রেডি আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো, চশমাটা কর, দেখতে পাচ্ছি না চোখ কেউ। তো যারা সমুদ্রে কি দেখা যাচ্ছে। তো এখন আমরা একদম রেডি হয়ে গেছি সমুদ্রে যাওয়ার জন্য। তো চলো সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে। তো তার আগে আমরা কিছু ফটো তুলে নিই। সমুদ্র আমাদের একদম ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল, তো ছাদ থেকেও দেখা যাচ্ছিল। আমরা একটা ছাদে আছি। তো এরপর আমরা রাত্রি যাচ্ছি। চলো, আমরা হেঁটেই চলে যাবো, এতটাই কাছে আমরা নিয়েছিলাম হোটেলটা। ভিডিও উঠে যাচ্ছে, দারুণ লাগছে। আচ্ছা এনে দাঁড়া, বিতে চলে এসেছি। তো দেখো পেছনে সমুদ্র, কিন্তু সমুদ্র প্রচুর দূরে আছে, আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা দূর। তো চলো যাওয়া যাক। তো চলো সমুদ্রের গায়ে চলে এসেছি। প্রত্যুষে হাই করে দিই, তুমি হাই হ্যালো। তো কতটা মজা হচ্ছে আপনার? ফাঁকা সমুদ্র দারুণ লাগে। আর এখানে তো এত ফাঁকা, দীঘা পুরীর মতো তো ঘিঞ্জি না, একদম বকখালি বেস্ট জায়গা, আমাদের খুব মজা হচ্ছে। যারা এলো না তারা ভুল করলো, আমি বলে দিলাম। সমুদ্রে স্নান করার পরেই আমরা ঘরে চলে আসি, ফ্রেশ হয়ে খেতে বসে যাই। তো আমাদের ভাত ছিল, আজকে লাঞ্চে ছিল ভাত, ডাল আর ডিমের তরকারি। আমি নিয়েছিলাম ডিমের তরকারি, আর বাদবাকি আমি নিয়েছিলাম ডিমের তরকারি, প্রত্যুষা নিয়েছিল ডিমের তরকারি, আর একজন নিয়েছিল ডিমের তরকারি, মানে এই অর্ক বলে ছেলেটা নিয়েছিল ডিমের তরকারি। আর তারপর বাদবাকি সবাই মাছ নিয়েছিল। তারপরে এখানে তো আমরা এখন সাইড সিন দেখতেছি। সাইড সিনের মধ্যে এটা একটা সিন যেটা দারুণ। এটা তো এও একটা সিন, যাই হোক এটা ভালো করে দেখে নাও সিনটাকে। এটা ক্যামেরার দিকে তাকা, এটা একটা সিন।
কিছু বলতে চাস? হ্যাঁ, খুব সুন্দর একটা ছবি তুলে দিয়েছে একজন, আমাদের ক্যামেরাম্যান তুলে দিয়েছে। ডে ওয়ানের ফটোগুলো এত সুন্দর এসছে, এত সুন্দর এসছে, কিছু বলার নেই, জাস্ট অসাধারণ এসছে। তারপরেই আমাদের একটা সুন্দরবনের মতো একটা সুন্দর জায়গায় চলে গেছিলাম, মানে সুন্দরবনের মতো দেখতে। ওখান থেকে সানসেট খুব ভালো দেখতে পাচ্ছিলাম আমরা, তো ফটো খুব ভালো উঠেছিলো। এটা ফটোগুলো পরে দিলাম, এটা হচ্ছে সমুদ্রের সময় আমাদের স্নান করার ছবি। তো আমরা খুব মজা করেছিলাম সমুদ্রে তখন, তো ফটোগুলো সব তুলে নিয়েছি, তো তোমাদের সেটাই দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রাতের ডিনারের টাইম। ডিনারটা যদিও একটা খুব খারাপ অবস্থা হয়েছিল, সেটা না হয় বাদ দিচ্ছি। তারপরে রাত্রেবেলা দেখো আমরা কতটা মজা করেছি। কি গান চালিয়েছিস তুই? চালিয়েছি আমি, ঠিক গান চালিয়েছি। రంగభూమికి అభివందనం రసిక మహాజనమందరికి సుస్వాగతం సమయం বিয়ের মন্ত্র হচ্ছে নাকি? గిలిగింతలు పెడతాంది ఆ పక్క మంచం మీద మా దాసు బావ, ఈ పక్క కుర్సీలో కత్తిలాంటి కుర్రాడు ఆసీనమైన యాల మా రమోల డాన్సింగ్ పార్టీ వారి అభినయ। তো রাত্রিবেলা আমরা এক ঘরে ছিলাম না, মানে এক ঘরে আমরা খাওয়া দাওয়া করেছি। রাতে ডিনারটা যেহেতু বাজে হয়ে গেছিলো বাইরে, তো ঘরে আমরা রুটি তড়কা খেয়েছি। पार्टी वाइब्स, हमारी पार्टी चल रही है, पार्टी चल रही है। लेट्स पार्टी बॉयज। তো বয়েজরা ওখানে খেলছে, খেলার পার্টি করছে, আমি এখানে ডান্স পার্টি করছি। বয়েজ এখন একজনের সাথে কথা বলতে বাইরে আছে। এরপরে আমরা প্রচুর মজা করি, তো তোমাদের খালি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আর কিছু বলার নেই, এত মজা হয়েছে। আর তার আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা তোমাদেরকে বলছি। তার আগে আমাদের মজাটা তোমরা দেখো না। নাচ নাচ একটু কি বাজে। খা This is the tribute to Talaiwa. আমাদের খেতে দিবি না, শুরু করে খেয়ে যাবি। তোকে জিজ্ঞেস করেছে তুই গেম খেলতে ব্যস্ত আছিস। আমি কখন বলে যাবে খেতে? তোকে কখন ওরা জিজ্ঞেস করেছে যে রুটি খাবি না? দিয়ে না। আমি এখানে বসতে আসলাম, ওই কবর দিয়ে দিলাম। তুই রুটিটা নিয়ে রাখলে ওখানে। ওর ফোন, এটা ওর ফোন, আমার কাছে এর পাসওয়ার্ড নেই, আমি কি করে ভিডিও করতে পারি তুই বল? তো রাত্রেবেলা যেটা হয়েছিল, স্যার আর ম্যাম এত টায়ার্ড হয়ে গেছিলো, তো পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। মানে যেখানে ছেলেরা ঘুমিয়েছিল, তো সেখানে গিয়ে ওরা ঘুমিয়ে পড়েছিল। আর আমরা যে ঘরে আমি, ম্যাম, স্যার আর প্রত্যুষে ছিলাম, সেখানে আমরা কয়েকজন মিলে এরকমভাবে মজা করছিলাম। তো আমরা ওখানে ম্যাম আর স্যারকে আটকে দিয়ে ম্যামরা ঘুমাচ্ছিল, আর আমরা বাইরে থেকে ছিটকিনি মেরে দিয়ে আমি পাশের ঘরে গিয়ে এরকম গান চালিয়ে খাওয়া দাওয়া করেছি আর ডান্স করেছি। আর বারান্দাতেও ডান্স করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওই ভিডিওটা আমার তোলা হয়নি। তো এটা হচ্ছে ডে 2।
আমরা সকালে উঠে হাঁটতে যাই বিচে, তো বিচ থেকে ফিরে আমরা রেডি হই, দেন বেরিয়ে যাই, বেরিয়ে আমরা গঙ্গাসাগরের জন্য রওনা হই। তো এটা হচ্ছে যাওয়ার সময়কার ভিডিওটা। এখানে আমরা প্রচুর মজা করি। ফেরার সময়কার ভিউ। তো ফেরার সময় আমরা এই রাস্তা দিয়ে ফিরেছিলাম, যেমন গেছিলাম সেটা স্যার। তো এটা হচ্ছে আমরা, তো এই হচ্ছে সবাই হচ্ছে হাওড়া স্টেশনে আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম। তো এটা কিছু ভিউ। আর যেখানে গেছিলাম গঙ্গা